যে আমার আপনার ঈমান চলে যায়। কি চলে যায় বলেন? আমার আপনার ঈমান পর্যন্ত চলে যায়। জবানটা এত প্রকার গুনাহ করে থাকি, গুনার কথা বলে থাকি। মুসলমান একটু এদিকে লক্ষ্য করি। জবান যে আল্লাহ তাআলা মূল্যবান দিয়েছেন, জবানের কথা বড় দামি। এটা আমি আপনি যদি এই দেশের দিকে লক্ষ্য করি, আমার আপনার দেশের সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু একটা কথা বলেছিল যে তারা রাজাকার। এই রাজাকার বলার কারণে দেশ ছাত্র ধরুন, ঠিক কিনা? ছাত্র সমাজ নেমে গেছিল যে আমাদেরকে রাজাকার বলেছে। একটা মুখের কথা বলার কারণে এই কথাটা ছাত্র সমাজ, এই বাংলাদেশের জনগণ সবাই ধরেছে। আমরা যদি সকলে রাজাকার হয় তাহলে তুমি কে? এরাই কোন দিকে বলছিল? মুখ দিয়ে তো বলছিল। মুখের কথা এত মূল্যবান, এজন্য আজ আমি আপনি কথা বলতেছি, কথার কোনো লাগাম নাই, মন চাইতেছে কথা বলতেছি। এই মুখটাকে, এই জবানটা কি জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আজ আমি আপনি একটু চিন্তা করি না? আল্লাহ তাআলা যে জবানটা দিয়েছেন, এই জবানটা কি জন্য দিয়েছেন? আল্লাহ তো অন্য কোন প্রাণীকে এই জবানটা দেন নাই। হাতিকে আল্লাহ করে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন অনেক বড় করে, কিন্তু হাতিকে আল্লাহ তাআলা জবান দেন নাই। আল্লাহ তাআলা মানুষদেরকে জবান দিয়েছেন। এই জবানটা যে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জবানের হিসাব নেবেন। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুখের কি হিসাব হবে? আমাদের এই ভাষারও কি হিসাব হবে? রাসূল কোরআনের শানে কি আছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের শোনায় দিলেন, إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা শুনে রাখো, প্রত্যেকটা মানুষের দুইটি করে ফেরেশতা আছে, দুই কাঁধে দুইটি ফেরেশতা আছে। মানুষ যখন যা করতে আছে সমস্ত কিছু ওই ফেরেশতারা লিখতে থাকে। হে মুসলমান, আজ আমি আপনি লাগামহীন কথাবার্তা বলতেছি শুধুমাত্র এই দুনিয়াতে কিছু শান্তি পাওয়ার জন্য, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই জবানের মাধ্যমে কোন সময় কোন কথাটা বলতেছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমার আপনার সম্মুখে দেখাবে। ফেরেশতারা সঙ্গে সঙ্গে লিখে রাখতেছে, আপনি যে কথাটি বলতেছেন এই কথাটি রেকর্ড হয়ে যাইতেছে। এ মুসলমান, দুনিয়ার সমস্ত কিছু বুঝে আসলো। এই দুনিয়ার সামান্য সরকারের সমালোচনা আপনি করতে ভয় পাই, কারণ ওই সরকারের কোন লোক যদি আপনার কাছে থাকে আপনি সরকারের সমালোচনা করতে ভয় পান। আরো সহজ করে বলি, আওয়ামী লীগের বিরুদ্ধে আপনি কথাবার্তা বলবেন, আওয়ামী লীগের কোন লোক যদি আপনার সঙ্গে থাকে আপনি কথাবার্তা বলতে ভয় পান আওয়ামী লীগের বিরুদ্ধে। কারণটা কি? ওই যে লোকটি আপনার সঙ্গে আছে, আপনার থেকে সরে যাওয়া মাত্রই আপনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো চেয়ারম্যানের কাছে অথবা তাদের দলের লিডারের কাছে বলে দেবেন। এই ভয়ে আপনি কোন দলের বিরুদ্ধে কথা বলতেছেন না, বলতেছেন নাকি? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, তোমাদের দুইটি কাঁধে দুইটি ফেরেশতা আছে, তোমরা যখন যা করতেছো ওই ফেরেশতারা লিখতে আছে। এ মুসলমান, মনের ভয় আমার আপনার ভিতরে নাই বলে আজ আমি আপনি মন যা চাইতেছে তখন সেই কথাটা বলতেছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মন চাই জিন্দেগি চলার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতির সৃষ্টি করেছেন শুধুমাত্র ইবাদত করার জন্য। কি করার জন্য সৃষ্টি করলেন? ইবাদত করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। দুনিয়ার সমস্ত কিছু বুঝলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। এ মুসলমান, আজ আমি আপনি আল্লাহ তাআলার হুকুম মানতেছি না। আল্লাহ তাআলা আপনার প্রতি ৫ ওয়াক্ত নামাজ
বলতেছেন সেই 5 ওয়াক্ত নামাজ আমি আপনি ঠিক মতো আদায় করতেছি নাকি? আজ আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলতেছি না। এ মুসলমান, দুনিয়াকে একটু চিন্তা করি। আপনি যদি একটা গাভী লালন পালন করেন, গাভীটার যখন বয়স হয়, গাভীটা যদি আপনাকে দুধ না দেয়, গাভীটা যদি আপনাকে বাছুর না দেয়, আপনার বিবেকের বিচার হলো আপনি কসাইকে খবর দেবেন, না হলে যে হাটে গিয়ে বিক্রি করে দিয়ে আসবেন। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, ও ভাই, তুমি যে গাভীটাকে এত লালন পালন করেছো, এত সুন্দর করে ঘাস কেটে এনে খাওয়াইছো, এখন কেন কসাইকে খবর দিয়েছো? আমার আপনার বিবেকের বিচার হলো যে আমি যাকে যে জন্য লালন পালন করেছিলাম, সে আমাকে সেই দুধও দিতেছে না, বাছুরও দিতেছে না, আমার গাভীর কোনো প্রয়োজন নাই, আমি এই জন্য গাভীটাকে বিক্রি করে দিয়েছি, ঠিক কিনা? এটাই তো আমার আপনার বিবেকের বিচার, এমনটা না? ও মুসলমান, শুধু কি তাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচারকে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অতি মায়া করে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, অতি সুন্দর করে সৃষ্টি করেছেন। এই দুনিয়ার বিচার যদি আমার আপনার এমনটা হয়, গাভী যদি দুধ না দেয়, গাভীকে বিক্রি করে দিই। আরেকটা ছোট্ট উদাহরণ শুনি। আমি আপনি আমার আপনার পরিবার যে মুরগি লালন পালন করে, মুরগিকে খাবার খাওয়ায়, মুরগিরা যখন ডিম দেয়, এই দুনিয়ার কিছু কথা বলি। মুরগি আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন, সমস্ত প্রাণ দিয়েছে আপনার খেদমতের জন্য। শুধুমাত্র মানুষ আল্লাহ তাআলার খেদমত করবে, আর সমস্ত প্রাণী দিয়েছে মানুষের খেদমতের জন্য। এ মুসলমান, আপনার বাড়িতে আপনার মেহমান এসেছে, এখন কোন কিছুই নাই, কিন্তু আপনার বাজারে যাওয়া যাবে না, মুরগিতে ডিম দিচ্ছে। ওই অবস্থায় আপনি মুরগিটিকে জবাই দিয়ে দিলেন, মুরগির দিকে আপনি লক্ষ্য করলেন না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এত মায়া করে সৃষ্টি করেছেন। আপনি যে ফজরের নামাজটা পড়লেন না, আপনি যে জোহরের নামাজটা পড়লেন না, আপনি যে মাগরিবের নামাজটা পড়লেন, আপনি যে ইশার নামাজটা পড়লেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আমার রিজিক বন্ধ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আমাকে অসুস্থ অবস্থায় শোয়ায় রাখেন নাই, রাখছেন নাকি? আমার আপনার বিবেক হলো, গরুটা যদি দুধ না দেয়, বাছুর না দেয়, আমি আপনি জবাই দিয়ে দিই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা উদ্দেশ্য ছিল, আমি আল্লাহ বান্দাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছি, কিন্তু বান্দা যে নামাজ পড়ে না, আল্লাহ চাইলে পারতেন যে মানুষদেরকে যে কোনো শাস্তি দিয়ে এই দুনিয়াতে শাস্তি দিতে পারতেন কিনা? অবশ্যই পারতেন, কিন্তু শাস্তি দেন নাই। আল্লাহ তাআলা দেখে যে আমার বান্দা তওবা করে ফিরে আসে কিনা। কিন্তু আজ তো আমি আপনি এই দুনিয়ার মহব্বতে করে, দুনিয়ার ভালোবাসায় করে, এই দুনিয়ার মহব্বতে করে সমস্ত কিছু ভুলে যাইতেছি, আর সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাইতেছি না। সন্তানদেরকে যদি মানুষের মতো মানুষ ছোটবেলা থেকে বানাই, ছোটকাল থেকে যদি বানাই, এই দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। আজ আমি আপনি সন্তানদেরকে মাদ্রাসায় না পড়িয়ে, দিনী শিক্ষা না দিয়ে, আমি আপনি মনে করি দিনী শিক্ষা যদি দিয়ে থাকি, তাহলে মনে হয় এরা দুনিয়াতে ভাগ পাবে না, এমনটা না। আজ দেখা যাইতেছে দিনী শিক্ষা যারা দিয়েছে, তারা দুনিয়াতেও ভালো আছে, পরকালেও ভালো আছে। আর